এই গুরুমটা থেকে একটু বিরত থাকলে ভালো হতো, কিন্তু বাইরের কি ওয়েদার। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ থেকে। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল একটা ব্লগ, আর আমি ভিডিও করতে বসছি। আর আমি এখন এই জাস্ট রেডি হলাম সকাল সকাল। এখন আমরা যাচ্ছি একটু নৈহাটি বড়মার মন্দিরে, কারণ মনির বিয়ের কার্ডটা দিয়ে ওখানে ইনভাইট করবে, আর ও যে সিঁদুর দানটা করবে সেটার জন্য ওর মানে ওটা চাই। তো ওখান থেকে পায়ের থেকে ছুঁয়ে নিয়ে আসবো, তো সেই সব কারণের জন্য দরকার, তো তাই জন্য যাবো। বেচারা রেডি হচ্ছে, দেখো নাইকাসি, একটু দেখাও নিজেকে। ওর নিজেকে দেখাতে এখনও আমার মতো এত ফ্যামিলিয়ার হয়ে ওঠেনি ক্যামেরার সাথে। তো কালকে যখন ভিডিও করছে এরকম বলছে, বনু প্লিজ 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 আমাকে সামনে আনিস না, বনু প্লিজ প্লিজ। আরে এই তো বলতিস যে তুই আমাকে ব্লগে আনিস না কেন, বলিস না কেন। তো বললাম, আনলাম, সবই করলাম, আয়। চলো আমরা বেরোই, অনেক দেরি হয়ে গেছে, কারণ খুব বাজে গরম, মানে না কিছু মাখতে পারছি, না কিছু করতে পারছি, না কিছু করতে পারছি। চলো টাটা। জাস্ট আমরা কাঁচরাপাড়া স্টেশনে পৌঁছালাম, আর এত রোদ জানো তো, মানে কি করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। সব থেকে বড় কথা হচ্ছে আমরা স্টেশনে গিয়ে পৌঁছালাম আর একটা ট্রেন সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, ওটা আর একটু খারাপ লাগা। আর মুনাই এরা কেউই ক্যামেরার সাথে ফ্যামিলিয়ার না, তাই যখনই ওদেরকে তোমাদের সাথে মিট করাতে চাইছে তখনই ও এরকম করছে। ছানার পায়েস এইটা দেবে, হ্যাঁ 50 টাকার এই কাঁচা গোল্লাটা দেবে। এই যে এইটা, হ্যাঁ, আর এইটা আর আচ্ছা, আর ওইটা 50 টাকা। কোনো দোকানই তো খোলা পাচ্ছি না। আরে ভাই এটা খুলে পড়ে দেয় খালি, কি রোদ রে, মরে যাবো তো রোদে। একটা দোকানও তো খোলা নেই রে। হ্যাঁ বলছি, দেখছি আরেকটু আগে দেখি। আমাদের ফুল মালা সমস্ত কেনাও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি মনির সিঁদুরটা কিনতে হবে, যে সিঁদুরটা দিয়ে বিয়ের ব্যাপার আছে। তো এখানে আজকে থার্সডে, সমস্ত দোকান বন্ধ, এটা একটা প্রবলেম হচ্ছে। আর রেগুলার সিঁদুর কিনতেই পারি, অসুবিধা নেই, কিন্তু একটা ভালো সিঁদুর কিনতে চাইছিলাম, কিন্তু ওটা পাচ্ছি না। আর সবথেকে বড় কথা হচ্ছে কি জানো তো, স্টেশনে মানে 40 রুপিস করে নাকি 108টা ফুলের মালা, মানে এটা অদ্ভুত। মানে আমি এমনি তো বড় মা বা কোথাও পুজো দিতে আসলে ন্যাচারালি এটা কি করি আমি, যে 108টা ফুলের মালা দিই, কিন্তু সেটা ন্যাচারালি, হ্যাঁ সুন্দর পাঞ্জাবিটা, কিন্তু ন্যাচারালি ওটা ভালো মানে হয় না। খাতা না কেমন তুই ধুতি তো, হ্যাঁ আমি তো রাজদীপের তার ধুতি বানানো বেলায় কিনেছিলাম, কারণ এখন কে পড়বে ওরা, তুই পড়াতে পারবি? রাজদীপ তো ওইটাই পড়তে পারিনি, বানানো ধুতি পড়তে ওরকে পান্ডে দাদাকে লেগেছিল। এই আমরা বড়মার মন্দিরে পৌঁছালাম, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ বেশি লাইন নেই। এই দিক থেকে তো ঢুকেছি, আগে মন্দিরটা একটু পরে, আর এই গেট দিয়ে ভেতরে ঢুকবো। আগে মন্দিরের বাইরে চত্বরটা একটু তোমাদেরকে দেখিয়ে নিই, কারণ না দেখালেও ঠিক ভালোও লাগছে না। আর ভিড়টা একদমই আজকে নেই, ওই টুকটাক যেমন লোকজন আসে তেমন। আর এই যে সামনে যাচ্ছি না, গেটটা দেখতে পাচ্ছ, এইখানে মেন হচ্ছে মন্দিরটা, ওই দিক থেকে ঢুকতে হয়, কিন্তু এইটা হচ্ছে মেন মন্দিরটা, ওই যে লাইট জ্বলছে ওই জায়গাটা হচ্ছে বড়মার মেন জায়গা। আর ভেতরের লোকজন দেখে তো বুঝতেই পারছো। আর এটা হচ্ছে মেন বড়মার মন্দির। আসলে যখনই আমার কিছু শেয়ার করতে ইচ্ছা করে তখনই মনে হয় যে না, বড়মার মন্দিরে একটু গিয়ে ঘুরে আসি, মায়ের সাথে একটু দেখা করে আসি, কিছু বলেও আসি। আর আজকেও ঠিক তেমনই, আর মনির কিছু কাজকর্মের জন্য মেনলি আসা। তো চলো, আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। আর বাইরে প্রসাদ দিচ্ছিল, মাসিমণি নিয়েছে প্রসাদ, আর আমাদের প্রসাদটা আমরা একটু খুলে খেলাম।
উপোস ভাঙলাম আর কি। এই স্টেশনেও ঢুকে গেছি এবার, কিন্তু প্রবলেমটা হচ্ছে ট্রেন একটু লেট, মানে আমি ট্রেন জাস্ট এই মাত্র চেক করলাম, ট্রেন আছে পলতার। মনি তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ওর এখন খাওয়ার কথা হচ্ছে পরোটা, যেটা আমরা ওকে খেতে দেবো না, এই নিয়ে এখন তর্কাতর্কি চলছে। আর কাঁচরাপাড়া স্টেশনেও আমরা পৌঁছে গেছি, ট্রেন এসে গেছিলো, তো আমরা ট্রেনের ভেতরে ভিডিও করিনি। আর এসে দেখছি চরম লেভেল বৃষ্টি, মানে আজকের দিনটা জাস্ট অসম। ওখানেও ভিড় ছিল না, এখানেও এরকম সুন্দর বৃষ্টি, সুন্দর ওয়েদার, মানে ওয়েদারটা জাস্ট চেঞ্জ হয়ে গেল। আর বৃষ্টিতে আমরা ভিজেই যাব, জাস্ট ফোনগুলোকে একটু ভেতরে ঢোকাতে হবে, নাহলে ভিজে নষ্ট হয়ে যাবে। তো তোমাদের সাথে শেয়ার করবো বলে আগে ভিডিওটা ক্যাপচার করে নিলাম। কিছু মানুষ তো বৃষ্টিটাকে ভিজে ভিজেই যাচ্ছে, আর কিছু মানুষ ছাতা নিয়ে যাচ্ছে, কারণ যাদের অনেকটা দূরে যাওয়ার আছে তারা ছাতা নিয়ে যাচ্ছে। আর পুরো ওই দিকটা না ফাঁকা হয়ে গেছে, কিন্তু সামনের যে দিকটা এখনও এতটা মেঘ যে এখনও অনেকক্ষণই বৃষ্টি চলবে। আর আমরা এই জাস্ট অটো স্ট্যান্ডে আসলাম, পুরো ভিজে ভিজে, আর আকাশ ভর্তি পুরো মেঘ, আর কি জোরে জোরে হাওয়া দিচ্ছে দেখো, বোঝাতে পারছি এক্স্যাক্টলি। আর আমরা অটোর ভেতরে উঠে বসে আছি। মনি তো বারবারই বলছে না নিচে নাম, নিচে নাম, নিচে নাম, ভালো লাগছে না, আমরা কেন অটোতে বসে আছি। কিন্তু এই হালকা বৃষ্টির মধ্যে না, তো এমনি তো ভিজে যাবোই, তাই ভাবলাম না ভেতরেই বসি। আর ওয়েদারটা জাস্ট কিছু বলার নেই, অনেকক্ষণ বৃষ্টি হবে দেখে এটা মনে হচ্ছে অনেক দিনের অপেক্ষার অবসান। আর আমরা অটো ছেড়েছি আমাদের নিয়ে, আর বৃষ্টিটা জাস্ট দেখো কী লেভেল বৃষ্টি হচ্ছে। সামনে থেকে দেখাতে পারছি না কারণ পুরো ব্লার হয়ে রয়েছে, পেছনটা থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বৃষ্টি, অনেক দিনের মানুষের চাওয়া, অনেক দিনের অবসানের অপেক্ষার অবসান আজকে এই বৃষ্টি দিয়ে। বৃষ্টিটা জাস্ট, আর আমরা ডিসাইড করেছি নেমে, আমাদের কারোর কাছে ছাতা নেই, আমরা ডিসাইড করেছি আমরা ভিজে ভিজে বাড়ি যাবো, পুরো একদম চুপচুপে ভিজে, এটাই আমরা আজকে ডিসাইড করে রেখেছি। কি ওয়েদার হয়ে গেছে দেখো, চরম লাগছে। শুধু একটা জিনিস, এই বাইরের এই গুরুমটা থেকে একটু বিরত থাকলে ভালো হতো, কিন্তু বাইরের কি ওয়েদার। আরেকটা মনি, আরেকবার মনি। আমরা এই জাস্ট বাড়িতে আসলাম, আর দেখো আমরা পুরো ইচ্ছা করে ভিজে ভিজে সবাই এসেছি, কারণ অনেকদিন পরে বৃষ্টির আগে আমরা ডেকেছি। এই বৃষ্টিটাকে যদি না ভিজি তাহলে কি করে, পুরো অটো, আমরা 4 জন ছিলাম অটোতে, আর কাউকে নেয়নি অটো কাকু, পুরো ভিজে ভিজে আমরা এসেছি। আমি, মা, মাসিমণি, মনি আর মুনাই 4 জন গেছিলাম। আর আমাদের হচ্ছে এত ভালো পুজো দিয়েছি, গেছি ফাঁকা ছিল, পুজো দিয়েছি, বেরিয়েছি। মা তো এক্সপেক্টও করতে পারে না, তাই কারণ মা তো বলছিলই যে অনেক ভিড় হবে, অনেক ভিড় হবে, এই হবে সেই হবে, কিন্তু কিচ্ছু হয়নি। মানে খুব সুন্দর পুজো দিলাম, মনের যা জিনিসপত্র কেনার পুজো। আর মালাগুলো তো তোমাদের দেখালামই, এত সুন্দর মালা ওই স্টেশনের মধ্যে, এত 40 টাকা করে, মানে আমি তো আনএক্সপেক্টেড। আমাদের এখানে তো নাইনে করে 100-150 টাকা, 120 টাকা দাম হতো মালা। আমি সব পুজো টুজো ঠিকঠাক দিয়ে আসলাম, আর পুরো ভিজে সুন্দরভাবে, একদম সুন্দরভাবে ভিজে ভালো মতন করে এসেছি। এবার স্নান করে এসেছি না, এবার একটুখানি ফ্রেশ হতে হবে, ফ্রেশ না হলে হবে না, কারণ খুব খারাপ কন্ডিশন, এইভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে। প্যান্ট এগুলোই আমি ভিডিওতে দেবো, প্যান্ট তো পরিস নি, গামছা পরে ঘুরছিলিস। আর প্রেস্টিজ ও মা, ওখানে দেখো একটা ব্ল্যাক কালারের আমার প্লাজো আছে, ওটা দিয়ে দাও তো পড়তে, নিচে মাসিমণিদের ওখানে, ওর জন্য ওটাই নামিয়ে রেখেছে। পুরো বুকনা হয়ে গেছে। ছেলে মানুষগুলো ওখানে পাঠিয়ে দিচ্ছ কেন বলো, ভালোই আছে। আর এই দেখো কি ওয়েদার, চরম ওয়েদার। অনেকদিন ধরে আমাদের বৃষ্টির অপেক্ষার আজকে অবসান। পাখিগুলো দেখো, পাখিগুলো মানে খুব আনন্দ পেয়েছে এখানে। কই জুম হচ্ছে না ফোন ক্যামেরাতে। চরম ভালো হয়ে গেছে না। আমরা ফ্রেশ হয়ে সমস্ত স্নান টান করে আসলাম, কারণ এমনিতে ভিজেছিলাম, নাহলে প্রবলেম হয়ে যেত, একদম প্রবলেম হয়ে গেছে। তারপর একটু গল্প টল্প করলাম, আর বাইরের ওয়েদারটা খুব সুন্দর, খুব এত সুন্দর বাইরের ওয়েদারটা, খুব সুন্দর বাইরের ওয়েদারটা। মানে একটু ভালো করে দুপুরে আমরা খেয়ে দিয়ে ঘুমাতে পারবো আজকে, কারণ বেশি চালাতে হবে না, এত সুন্দর ওয়েদার।
দুপুরবেলা তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এতক্ষণ একটু শাড়ি ডিসাইড করছিলাম, মনির কোনটা, আমার শাড়িগুলো, আমার এঙ্গেজমেন্টের শাড়ি সমস্ত কিছু সবার শাড়ি দেখাচ্ছিলাম যে এরকম এরকম শাড়ি ওরা দেওয়ার জন্য ঠিক করেছে। তো এখন একটু বেরোচ্ছি, খেতে যাব বাজারে, কারণ মনি এসেছে, মানে বাড়িতে তো খাওয়া দাওয়া হবেই না, সেটা বাইরেই হবে। তো ওর আজকে মনে হয়েছে বিরিয়ানি খাবে, আলু বিরিয়ানি, তো সেটা আনতে যাচ্ছি। আর মাসিমণিরা চপ টপ এসব কিছু খাবে, তো এগুলো একসাথে আনতে যাবো। তো চলো বেরোই। বাইরে তো ওয়েদারটা ভালোই, কিন্তু ফ্যান ছাড়া দেখা যাচ্ছে না, আর বৃষ্টি হচ্ছিল, এখন ঠিকঠাক। অনেক পরে গেলে আর কিছু পাবো না, চপ টপ যা যা আনা সব নিয়ে আসে। আমি, মনি আর মুনা এই 3 জন মিলে বেরিয়েছি এখন ঘুরতে যাব বলে। জাস্ট বেরোলাম, যে এখন ডিসাইড করেছি বিরিয়ানি আনতে যাব। এখন কোথায় যাবো সেটা জানি না, কিন্তু আজকের মনির খেতে ইচ্ছে করেছে বিরিয়ানি। তো রাস্তায় তো বেরিয়েছি, প্রথম ভেবেছিলাম যে আশেপাশের দোকানেই যাব সেখানে, কিন্তু এখন ভাবলাম না, আশেপাশের কোথাও যাব না, গেলে একটু দূরে কোথাওই যাব। কল্যাণীর সাইডে যাচ্ছি, যেহেতু মুনাই আছে, একটা ছেলে আছে, গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারবে, তাই জন্য আমরা সেখানেই যাবো ভাবলাম। আর একটু ভেতর দিয়ে যাব, হাইওয়ে দিয়ে যাব না, যেহেতু এত রাত, তাই জন্য। যাই হোক, কল্যাণী ঘুরে এসে আবার কাছাকাছি জায়গাতেই নামতে হলো, কারণ কল্যাণীর সব দোকানগুলো আছে গিয়ে দেখি বন্ধ। তো আমরা চিলি চিকেন আর বিরিয়ানি নেব, তো মানে ওখান থেকে একটু দূরে এই দোকানটা, এর আগেও নিয়েছিলাম, বেশ মোটামুটি ভালো। তো ওখানে বিরিয়ানি নিতে আসলাম। তো আলু বিরিয়ানি নেব, আর নেব হচ্ছে চিকেন বিরিয়ানি কিছু। আর সত্যি বলতে না, আমার সবথেকে বেশি ভালো লাগে বিরিয়ানির কাটাটা দেখতে। বিরিয়ানির এই কাটার ওপরই বিরিয়ানির টেস্টটা অনেকটা ডিপেন্ড করে। আমি জানি না আমি ঠিক বললাম কি না, যারা বিরিয়ানি লাভার আছে তারা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও যে আমি কতটা ঠিক বললাম, কারণ আমার মনে হয় এটা কাটার ওপর অনেকটা কিছু ডিপেন্ড করে। বাড়ি যেতে যেতে না ফুচকার দোকানটা দেখেছি, আর মৌনি কলকাতায় এসেছে ফুচকা খাবে না, এটা তো একদমই ইম্পসিবল। ও যতদিন থাকবে ততদিন কিছু খাক না খাক ফুচকাটা খাবে। তো আমরা এই বেরোচ্ছি এখন, ফুচকা খাওয়া টাওয়া নেওয়া সমস্ত কিছু কমপ্লিট, আরও কিছুতেই ক্যামেরার সামনে আসবে না। তারপরে আমরা একটু গল্প করতে করতে 3 জনেই রাস্তা থেকে যাচ্ছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় অলমোস্ট 9:45 মতো বেজে গেছিলো। আমরা বাড়ি যাচ্ছিলাম, আর আমরা এতটা সাহস করতাম না, সাহসটা করেছি একমাত্র মুনাই আছে দেখে, কারণ একটা ছেলে মানুষ, যদিও এখানকার কিছু চেনে না, তাও তবুও একটা ছেলে মানুষ, তো গাড়ি চালিয়ে আমরা দুটো মেয়েকে নিয়ে যেতে পারবে, তো এটাই একটা সুবিধা ছিল। থামস আপ, বিরিয়ানি উইথ থামস আপ, বুঝছেন? একদম ডুও কম্বো আছে, ডুয়াল কম্বো, বল বিরিয়ানি উইথ থামস আপ। হে গাইস, হে গাইস, বল 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 বল। এখন আমার দাঁত ভাঙা আছে গাইস, এখন আমি তোমাদের দেখাবো না গাইস, যখন দাঁতটা ঠিক করে নি তারপরে দেখাবো, তাই তো? আমি তোমাদের সামনে আসবো গাইস, না সবাই তোমরা আমার মুখটা লুকিয়ে লুকিয়ে দেখো তো গাইস। না ভালো দেখো না, ফুচকাটা খুব সুন্দর খেতে। কোথা থেকে এনেছি বলো তো মা? মা বলো তো কোথা থেকে এনেছি, বলতে পারবা মা? মা বলো কোথা থেকে এনেছি, মা কোথা থেকে এনেছি বলো তো? ওই বেদি ভবনের ওই দোকানটা থেকে, ওই যে ওই মহিলাটা বসে না ফুচকানে, ওখান থেকে। এই হচ্ছে আমাদের বিরিয়ানির প্যাকেট, আলু বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি মিক্স করে আমরা নিয়ে এসেছি। আর ওয়েট নয়, বিরিয়ানির গন্ধে ওয়েট করা ইম্পসিবল। তো চলো খেয়ে নিই। এটা সত্যি কথাই ভালো লাগে, এটা সত্যি কথা ভালো লাগে। বিরিয়ানি উইথ থামস আপ খাই না, না এটা সত্যি ভালো লাগে, কারণ আমরা বিরিয়ানি উইথ থামস আপই খাই, এটা সত্যি কথা। তুমি কিছু জানোই না খেতে, আমার লাগালেই ভালো, আমি বেশি জানতে চাই না, আমি এই জানি পেট থেকে, পেট থেকে তো ওরা তাই সব খায় না, ওরা খাইতে খাও খাওনি কেন তুমি? তুমি খাওনি কেন আমার মাকে মাসিমনিকে? বাবা উনি গালাগালি খাওয়ার ছেলেগুলোকে খালি কিন্ডা পিন্ডা গিলিয়েছো, আর মেয়েগুলোকে গিলাওনি। হ্যাঁ কেন? তাই তো হাওয়াই তো খেয়েছো। এবার আমরা বসেছি বিরিয়ানি ডিস্ট্রিবিউট করতে, খাবো, কারণ আমরা যে কটা বিরিয়ানি এনেছিলাম সেই কটা বিরিয়ানিতে মোটেই আমাদের সবার একদমই হবে না। আর কোল্ড ড্রিঙ্কস নেব, কোল্ড ড্রিঙ্কসটা তো আমাদের জন্য মাস্ট, খেতেই হবে। আর ভাইকেও একটা বিরিয়ানি দিয়ে এসেছি, কারণ ভাইয়ের সাথে আমরা যখনই আমি কিছু খাই না খাই তখন ভাইকে দিয়ে আসি।
তো বিরিয়ানি ভাইকে দিয়ে এসছি, ভাইরাও আজকে নাকি শুনলাম বিরিয়ানি নিয়ে এসছে। ও বলছে কি যে তোরা খাবি আমরা খাবো না, সেটা কি করে? আমি বলছি আরে পাগলা আমি আনলে তো দেবই। বলছে না আজকে ভাবলাম তোরা দিবি না, এরকমই কিছু একটা বলছিল। তাই বললাম ঠিক আছে চল। তো ভাইকে একটা দিয়ে আসলাম আর আমরা এই নিয়ে খেতে বসছি, বাট সবটাই বেশি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ঘরে সবাই গল্প করছি, আর এই মহারানীকে দেখো ওর বরের সাথে বসে বসে চুপি সারে এইভাবে গল্প করছে, যেটা আমি মা আবিষ্কার করেছে। তাই আমি দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি। এমনি সময় কথা বলে না, কিন্তু যখন একবার কথা বলা শুরু করবে তখন আর থামবে না। হয়ে ওয়াশরুমে কাজ টাজ করে সমস্ত কিছু কমপ্লিট। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করবো না। গল্প আড্ডা সমস্ত কিছু তো দেখতেই পাচ্ছ। আর মোহনী বেসিক্যালি না একদম মানে ফ্রেন্ডলি না ক্যামেরা, তাই জন্য সামনে আসতে চাইছে না। তো যাই হোক অনেকদিন থাকবে, 1 মাস মতন হয়ে যাবে সব কিছু। তো শপিং তো চলতেই থাকবে, এখনো স্টার্ট হয়নি। এখন খাওয়ার দাওয়ারটা স্টার্ট হয়েছে, ও প্রত্যেক দিন ডিসাইড করছে কখন কি খাবে না খাবে, এরকম কিছু এখনও সেসব কিছু স্টার্ট হয়নি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগে আমাদের সাথে দেখা হবে সকাল সকাল। কালকে হয়তো আমরা অন্য কোথাও যেতে পারি, এরকম কিছু ব্যাপার আছে। এরকমই ডিসাইড হয়েছে কালকে সৌরভদার পাঞ্জাবি ধুতি এগুলো কিনতে আমরা হাতিবাগান যেতে পারি, এখনও শিওর না, একটুখানি ঠিক হয়েছে। তো চলো আজকে এখানেই শেষ করছি, কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হবে। ততক্ষণ ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে রেখো, ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। তো আনতে হতো তো। আর যদি ভিডিওটা পুরো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান, টাটা।